আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল ত্যাগে এনসিপিআই সাংসদ আবু তাহের খান। আর সেই বৈঠকের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। আইপ্যাক টাকা তুলছে দলনেত্রীকে জানিয়েছিলেন, এমনই দাবি করছেন তিনি। ভোটের আগে দিদিকে বলেছিলাম আইপ্যাক ভুল বোঝাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে আর কি বললেন শোনাবো। আপনাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, হঠাৎ রাজনৈতিকভাবে এই জায়গাটা আপনারা পৌঁছে গেলেন কেন? আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, প্রত্যেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। এই মুহূর্তে আপনাদের যারা সঙ্গী সাথী, তারা অনেকে বিজেপির পথে, তারা অনেকে বিজেপিতে চলে যেতে পারেন, আপনারা কি? দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি। কিছু মানুষ ভাবছে না তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না। আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল এনসিপিআই সাংসদদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এই দুই সাংসদ। আর আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মুর্শিদাবাদের দুই এনসিপিআই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নাম বাদ পড়া 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন 7 লক্ষ। আমরা আদালতের দ্বারস্থ হব, সময় বাড়ানোর জন্য আর্জি জানাবো। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব। মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে, তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ, আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব। যারা ভোট দিল তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের সমর্থনকে বাজারে বেচে দিয়ে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যোগ দিল বিজেপি পার্টিতে, নাম দিয়েছে এনসিপিআই। এখানে বিদ্রোহী তৃণমূল, এগুলোর মানে বাংলার মানুষ সবাই বোঝে। এই বাংলার মানুষের চোখে দেখতে পায় না, কানে শুনতে পারে না তা তো নয়, বাংলার মানুষ সবই দেখছে, সবই বুঝছে, সবই তারা অনুধাবন করতে পারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।